আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজে আপনাদের স্বাগতম। আজ অনেক মজাদার ও আনকমন একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাতাকপির ফ্রাইড রাইস। তো ভিউয়ার্স, পাতাকপি কিন্তু অনেক মজাদার একটি খাবার। তো ফ্রাইড রাইসের মতন করে আমি এটি রান্না করব। চলুন আর দেরি না করে শুরু করে দিই রান্নাটা। এখানে আমি গাজর কুচি করে রেখেছি, ক্যাপসিকাম, 2টা কাঁচামরিচ রেখেছি চিড়ে এবং বরবটি সেদ্ধ করে রেখেছি। পাতাকপি 5 মিনিট গরম পানিতে দিয়ে রেখেছিলাম, হালকা ভাপে করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করব। এক্ষেত্রে পাতিলে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ধনিয়া জিরার গুঁড়া লবণ সব রকম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এবং এখানে সয়া সসও অ্যাড করেছি। গাজর এখন আমি এখানে বরবটি এবং গাজর দিয়ে দিচ্ছি। গাজর আমি আগে থেকে সেদ্ধ করে নিই, এটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকামও দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব পাতাকপি। পাতাকপিটাও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব এবং অন্য একটি পাতিলে ডিম দিয়েছি, 2টা দিয়ে ডিমগুলো এভাবে ঝুরি ঝুরি করে নেবেন। ঝুরি ঝুরি করে নিলে ভালোভাবে মিক্সড করা যায়। তো আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন আমার রান্নাটা এই পর্যায়ে আছে, এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখছেন। তো আমি কিন্তু যে ডিমটা ঝুরি করে রেখেছিলাম সেটা পাতাকপির সাথে এখন মিক্সড করে দিব এবং একটা মশলা আমি এখানে ইউজ করব, রাঁধুনি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ আকারে বেড়ে যায়। তো এই মশলাটা দিয়ে আমি ভালো করে পাতাকপি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, এবং এভাবেই কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করব এবং রান্নাটা শেষে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের পাতাকপির ফ্রাইড রাইস। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কুকিং সিক্রেটের পেজে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কুকিং সিক্রেটের পেজে ফলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।